ট্রেডিং চার্ট দেখলে কি মাথা ঘুরে যায়? মনে হয় যেন সব হিজিবিজি। আচ্ছা, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটা প্যাটার্ন নিয়ে কথা বলবো, যেটা মার্কেটের ভবিষ্যৎ গতিপথের একটা পরিষ্কার সংকেত দিতে পারে। একবার ভাবুন তো, মার্কেট যদি নিজেই আপনার সাথে কথা বলতো, ব্যাপারটা দারুণ হতো, তাই না? আসলে হাজারো ডেটার এই যে জটলা, এর মধ্যেই কিন্তু কিছু প্যাটার্ন লুকিয়ে থাকে, আর ওগুলোই মার্কেটের পরবর্তী পদক্ষেপের পূর্বাভাস দেয়। এই যেমন এই চারটার দিকেই তাকান। প্রথম দেখায় কি মনে হচ্ছে? শুধুই কিছু এলোমেলো ওঠানামার রেখা, তাই না? এই যে একটা নয়েজ বা কোলাহল, এর ভেতর থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা যে কি পরিমাণ কঠিন সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু যদি বলি এই সব জটিলতার মধ্যেই সবচেয়ে শক্তিশালী সংকেতটা লুকিয়ে আছে, আর সেটা মাত্র দুটো ক্যান্ডেলস্টিক দিয়ে তৈরি একটা খুব সাধারণ ফরমেশনে, তো চলুন আর দেরি না করে সেই শক্তিশালী রিভার্সাল সিগন্যালটার রহস্যভেদ করা যাক। এর নাম হল এনগালফিং প্যাটার্ন। খুব সহজ করে বললে এই প্যাটার্নটা আসলে মার্কেটের ক্রেতা আর বিক্রেতাদের লড়াইয়ের একটা নাটকীয় মুহূর্তকে তুলে ধরে। মানে এমন একটা সময় যখন একটা পক্ষ আরেকটা পক্ষকে পুরোপুরি গ্রাস করে ফেলে আর ক্ষমতার দখল নিয়ে নেয়। এই প্যাটার্নটা মূলত দুই রকমের হয়। একটা হলো বুলিশ, যেখানে ক্রেতারা মানে বুলস মার্কেটের কন্ট্রোল নিয়ে নেয়, আর আরেকটা হলো বেয়ারিশ, যেখানে বিক্রেতারা মানে বেয়ার্স নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। জানেন, এই প্যাটার্নটার কিন্তু একটা বেশ মজার ডাকনামও আছে। সোর্স মেটেরিয়ালে একে বলা হয়েছে হাগিং লাইন, মানে আলিঙ্গনকারী রেখা। কারণটা খুব সোজা। দ্বিতীয় ক্যান্ডেলটা দেখতে এমন লাগে যেন ওটা প্রথম ক্যান্ডেলটাকে আক্ষরিক অর্থেই জড়িয়ে ধরে আছে। তবে একটা কথা, এখানে একটু সাবধান হতে হবে। যে কোনো দুটো ক্যান্ডেল পাশাপাশি দেখলেই কিন্তু হবে না। ওটা একটা আসল এনগালফিং প্যাটার্ন কিনা সেটা বোঝার জন্যে কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। চলুন সেগুলো এবার দেখে নেওয়া যাক। একটা সত্যিকারের এনগালফিং প্যাটার্ন কনফার্ম করতে হলে মোট 3টা শর্ত মানতেই হবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। প্রথমটা হলো মার্কেটে একটা পরিষ্কার ট্রেন্ড থাকতে হবে, হয় আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। 2 নম্বর শর্ত, দ্বিতীয় ক্যান্ডেলের বডিকে অবশ্যই প্রথম ক্যান্ডেলের বডিকে পুরোপুরি ঢেকে ফেলতে হবে, একদম গ্রাস করে ফেলার মতো। আর সবশেষে 3 নম্বর শর্ত হলো দুটো ক্যান্ডেলের রং অবশ্যই উল্টো হতে হবে। এটাই তো ক্ষমতার হাত বদলের আসল প্রমাণ, তাই না? আচ্ছা, প্যাটার্ন তো না হয় খুঁজে বের করা গেল, কিন্তু আসল কাজ তো এরপর, মানে এটাকে একটা কার্যকরী ট্রেডিং স্ট্র্যাটেজিতে কাজে লাগানো, সেটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। তো ধরা যাক একটা একদম নিখুঁত প্যাটার্ন পাওয়া গেল। তারপর এখন কি করার আছে? এই সিগন্যালটা দিয়ে একজন ট্রেডার ঠিক কি করতে পারে? এর সবচেয়ে বড় ব্যবহারটা হলো খুব শক্তিশালী সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করা। মানে কি? মানে হলো এমন কিছু প্রাইস লেভেল চিহ্নিত করা যেখানে গিয়ে দামের পতন থেমে যেতে পারে, সেটাকে আমরা বলি সাপোর্ট, অথবা যেখানে গিয়ে দামের বৃদ্ধি আটকে যেতে পারে, যেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। যেমন ধরুন, একটা বুলিশ প্যাটার্নের ক্ষেত্রে এর যে সর্বনিম্ন পয়েন্ট সেটাই একটা সাপোর্ট ফ্লোরের মতো কাজ করে, আর উল্টো দিকে একটা বেয়ারিশ প্যাটার্নের ক্ষেত্রে এর সর্বোচ্চ পয়েন্টটা একটা রেসিস্ট্যান্স সিলিং বা ছাদের মতো বাধা হয়ে দাঁড়ায়। থিওরি তো অনেক আলোচনা হলো, এবার চলুন একদম রিয়েল মার্কেটের চার্টে চলে যাই। দেখি বাস্তবে এই প্যাটার্নটা ঠিক কেমন দেখতে লাগে আর কিভাবে কাজ করে। শুরুতেই লুসেন্টের এই চার্টটা দেখুন। খেয়াল করুন, একটা স্পষ্ট ডাউন ট্রেন্ড চলছিল, আর ঠিক তার শেষে গিয়ে এই বুলিশ এনগালফিং প্যাটার্নটা তৈরি হলো। আর ফলাফল? শুধু যে দামের পতন থেমে গেল তাই নয়, বরং এখান থেকেই একটা শক্তিশালী র্যালি শুরু হয়ে গেল। আর এই প্যাটার্নটা যে শুধু ছোট টাইম ফ্রেমে কাজ করে তা কিন্তু না, লম্বা টাইম ফ্রেমেও এটা সমানভাবে শক্তিশালী। এই যেমন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের এই সাপ্তাহিক চার্টটা দেখুন। এখানে একটা ক্লাসিক বুলিশ এনগালফিং প্যাটার্ন একেবারে মোক্ষম একটা বটম তৈরি করেছে। এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে বিক্রেতারা মানে বেয়ার্স তাদের শক্তি হারাতে শুরু করেছে। এবার একটা বেয়ারিশ প্যাটার্নের শক্তি দেখা যাক সিসকোর এই চার্টটাতে। দেখুন, এই প্যাটার্নটা এমন এক দুর্ভেদ্য রেজিস্ট্যান্স লেভেল তৈরি করেছিল যে স্টকের দামের যে ঊর্ধ্বগতি সেটাকে একেবারে থামিয়ে দিয়েছিল। তাহলে চলুন আজকের আলোচনাটা একবার গুছিয়ে নেওয়া যাক। মূল কথাগুলো কি কি? প্রথমত, এনগালফিং প্যাটার্ন হলো দুটো ক্যান্ডেলের একটা খুবই শক্তিশালী রিভার্সাল সিগন্যাল। দ্বিতীয়ত, এটা 2 রকমের হয়, বুলিশ আর বেয়ারিশ। আর সবচেয়ে জরুরি যে বিষয়টা মনে রাখতে হবে, এর প্রধান কাজ হলো সম্ভাব্য সাপোর্ট আর রেসিস্ট্যান্স লেভেল খুঁজে বের করা। আসলে এই যে সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তগুলো, এগুলোকে চার্টে চিহ্নিত করতে পারার মানেই হল মার্কেটের ভেতরে গল্পটা পড়ে ফেলা। ক্রেতা আর বিক্রেতাদের এই যে চিরন্তন লড়াই, সেখানে পরের বাজিটা কে জিতবে, সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য কি সবাই এখন প্রস্তুত?